হ্যালো স্টুডেন্ট, আজ আমি তোমাদের অষ্টম শ্রেণীর কোষে দেখি 6 সবগুলো অঙ্ক করাবো। একের দাগে আছে, একদম প্রথমে আছে, দেখো কোষে দেখি 6-এর একের এ, দুটি সূক্ষ্মকোণ পরস্পর পূরক হতে পারে কিনা। সূক্ষ্মকোণ মানে 90 ডিগ্রির থেকে ছোট। তো 90 ডিগ্রি থেকে ছোট যদি আমি দুটো কোণ ধরি, 45 ডিগ্রি আর 45 ডিগ্রি, দুটোই 90 ডিগ্রি থেকে ছোট, তো দুটোকে যোগ করে দেখো, তাহলে 90 হচ্ছে। তার মানে দুটি সূক্ষ্মকোণ পূরক কোণ হতে পারে। তারপরে বি ধরো, বি বলেছে দুটি সূক্ষ্মকোণ পরস্পর সম্পূরক হবে কিনা। আচ্ছা, সম্পূরক হতে হলে দুটো কোণের যোগফল 180 হতে হয়। তাহলে দুটোই যদি 90 থেকে ছোট হয়, তাহলে সেই দুটো কোণ যোগ করলে কি 180 হওয়া সম্ভব? সম্ভব নয়। তাহলে দুটি সূক্ষ্মকোণ যোগ করলে সম্পূরক হওয়া সম্ভব নয়। তারপরে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর পূরককোণ হতে পারে কিনা। দেখো, স্থূলকোণ মানেই তো একটা স্থূলকোণ মানেই তো সে 90 ডিগ্রি থেকে বেশি। তাহলে একটা সূক্ষ্মকোণ আর একটা স্থূলকোণ যোগ করলে কি করে পূরককোণ মানে 90 ডিগ্রি হবে? তাহলে সম্ভব নয়, কেন একটাই তো 90 ডিগ্রি হচ্ছে, পেরিয়ে যাচ্ছে, সম্ভব নয়। তারপরে ডির দাগে, দুটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হবে কেন। স্থূলকোণ মানে 90 ডিগ্রি থেকে বেশি। আচ্ছা, 90 যোগ করলেই তো 180 হয়। তাহলে 90 ডিগ্রি থেকে যদি বেশি দুটো কোণ যোগ করি, তাহলে সেটা তো 180 বেশি হয়ে যাবে, তাহলে সেটা সম্পূরক হওয়া সম্ভব নয়। হয়ে গেল। তারপরে ইর দাগে, দুটি সমকোণ সম্পূরক হবে কিনা। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তাহলে 90 আর 90 যোগ করলে 180 হচ্ছে, 180কেই সম্পূরক বলে। তাহলে দুটি সমকোণ পরস্পর সম্পূরক হবে। 90 প্লাস 90 সমান 180। তারপরে এফের দাগে, একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হবে কিনা। সূক্ষ্মকোণ মানে কি 90 ডিগ্রি থেকে ছোট, আর স্থূলকোণ মানে কি 90 ডিগ্রি থেকে বেশি। ধরো একটি সূক্ষ্মকোণ আমি কত ধরলাম, ধরো 80 ধরলাম, আর স্থূলকোণ ধরলাম ধরো 100। তাহলে এই দুটোকে যোগ করলে 180 করা যাচ্ছে। তাহলে একটি সূক্ষ্মকোণ ও একটি স্থূলকোণ পরস্পর সম্পূরক হবে। তারপরে জির দাগে বলছে দুটি সন্নিহিত কোণ পূরক কোণ হবে কিনা। দুটি সন্নিহিত কোণ পূরক কোণ হবে, অবশ্যই হবে। 45 প্লাস 45 সমান 90 ডিগ্রি। ওকে, 45 প্লাস 45 ওটা কিন্তু পূরক কোণ হচ্ছে। আর ওটাকে কিন্তু দেখো, এভাবে কিন্তু আমরা আঁকতেও পারি। ধরো আমি একের জির দাগেরটা তো জি করে দেখাচ্ছি। একের জি একটু অসুস্থ আছে, ওকে, যার জন্য একটু ইয়ে করতে সমস্যা হচ্ছে। ধরো আমি দুটি সন্নিহিত কোণ, তো আমি ধরো এরকম একটা কোণ আঁকলাম, এটা ধরো 90 ডিগ্রির মতো দেখাচ্ছে। দেখো, এটা যদি 45 হয়, তো এটাও 45 হবে। ওকে, এ ও বি, ধরো সি। সন্নিহিত কোণ কাকে বলে? একটা শীর্ষবিন্দু থাকবে, একটা সাধারণ বাহু, এটা সাধারণ বাহু, মানে এই কোণটা গঠন করতেও এই বাহুটার ভূমিকা আছে, এই কোণটা গঠন করতেও এই বাহুটার ভূমিকা আছে। একটা শীর্ষবিন্দু আর একটা সাধারণ বাহুর উভয় পাশে যে দুটি কোণ থাকে, একটিকে অপরটি সন্নিহিত কোণ বলে। তাহলে হবে যে দুটি সন্নিহিত কোণ পরস্পর পূরক হতে পারে। ঠিক একইভাবে এই যে যদি করি যে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে, সেটাও ঠিক সেম একইভাবে হতে পারে। সম্পূরক মানে কি 180 ডিগ্রি হবে। তারপর যে আমি এটা আঁকলাম, তোমরা পেন্সিল স্কেলে আঁকবে। আচ্ছা, এটাও 90 ডিগ্রি, এটাও 90 ডিগ্রি। ওকে, এটা কি ওই যে সন্নিহিত কোণের সংজ্ঞাটা কি? একই শীর্ষবিন্দু,
একটা সাধারণ বাহু, এইটা সাধারণ বাহু, এর এপাশে একটা কোণ আছে, এপাশে একটা কোণ আছে, তাই না? তাহলে এই দুটো কোণকে যোগ করো, 180 হচ্ছে। তাহলে দুটি সন্নিহিত কোণ পরস্পর সম্পূরক হতে পারে, তাই না? এই হলো। তারপরে দুয়ের দাগে যেটা আছে, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি এবং কোণগুলি পরস্পর পূরক না সম্পূরক সেইটা তোমাকে লিখতে বলেছে। আমি একটা আপাতত দেখে দিচ্ছি, তোমরা বাকিগুলো একাকি করবে। দেখো, একদম প্রথমে কোনটা আছে, দেখো আমি একদম প্রথম যে প্রশ্নটা আছে তোমাদের, নিচের সন্নিহিত কোণগুলি আঁকি, প্রথমে দিয়েছে 45 45, তারপরে 120 30। তাহলে আমি সন্নিহিত কোণগুলো আঁকছি। দুইয়ের একদম প্রথমটা 45 ডিগ্রি আর 45 ডিগ্রি সন্নিহিত কোণ আঁকতে বলেছে। আচ্ছা, দেখো আমি একদম প্রথমে একটা সরলরেখা আঁকলাম। ওকে, এবার যে কোনো একটা ধরো শীর্ষবিন্দু নিলাম, এখানে চাঁদা বসালাম, বসিয়ে তোমার কি বলছে 45 45। দেখো এই যে এটা 40 আর এটা 45, এটা 45। এখান থেকে আবার যদি আমি 45 নিই তাহলে এখানে হবে, হলো। তাহলে এই দুটো কোণ এটাকেও যোগ করে দিচ্ছি। হয়ে গেল। এই বাহুটাকে আমি আরেকটু বাড়িয়ে দিচ্ছি, এইটাকে হলো। তাহলে আমি নাম দিলাম, এটা শীর্ষবিন্দু। আচ্ছা, এইটা হলো 45 ডিগ্রি, এটাও 45 ডিগ্রি, এটার নাম দিলাম এ, এটা বি সি। তাহলে কি দাঁড়ালো, এ ও সি 45 ডিগ্রি, আবার সি ও বি 45 ডিগ্রি। দেখো এই দুটো কোণের শীর্ষবিন্দু এইটা ও, আর এইটা সাধারণ বাহু। এই সাধারণ বাহু দেখো এর এপাশেও কোণ আছে, এপাশেও কোণ আছে। ওকে, তাহলে একটা দেখিয়ে দিলাম, বাকিটা তোমরা এরকম প্রত্যেকটা একা একা করে নেবে। ওকে, এরপরে আমরা 3-এর দাগে চলে যাচ্ছি। আচ্ছা, তার পরেরটাও নাহলে দেখিয়ে দিচ্ছি, 120 আর 30। ওকে, আচ্ছা তাহলে এটা তাহলে একদম প্রথমটা তাহলে কি হবে, এটা পূরক কোণ হবে। আর বলছে সন্নিহিত কোণগুলো আঁকতে বলেছে এবং কোণগুলো সম্পূরক, কোণগুলো পূরক আর সম্পূরক। তাহলে এটা কি যোগ করে দেখছো 90 হচ্ছে, মানে এটা পূরক কোণ। এই দুটো দেখো যোগ করে দেখো 180 হচ্ছে, মানে এইটা তুমি ছবি আঁকবে দেখবে এটা হচ্ছে, তাহলে 180 মানে এটা সম্পূরক কোণ। এই দুটোকে যোগ করো 180 হচ্ছে, এটাও সম্পূরক কোণ। এই দুটোকে যোগ করে দেখো এটা 90 হচ্ছে, তাহলে এটা হবে পূরক কোণ। এই দুটোকে যোগ করো দেখো 90 হচ্ছে, মানে এটাও হবে পূরক কোণ। এই দুটোকেও তুমি যোগ করো 40, না এটা কিন্তু পূরক বা সম্পূরক কিছু হবে না, এটা কিন্তু 90 হচ্ছে না। ওকে, আর এটাও তাহলে সেম কেস, একদম শেষের অঙ্কটা, এটা হচ্ছে 95 আর 85। ওকে, এটা যোগ করলে হচ্ছে 180, এটা সম্পূরক হবে। ওকে, এই পর্যন্ত। এবারে আমার 3-এর দাগে হচ্ছে বলছে যে নিচের কোণগুলি দেখি ও কোন কোন দুটি পরস্পর পূরক কোণ।
মানে অনেকগুলো কোণ দিয়েছে, সেগুলোর মধ্যে কোণগুলো পরস্পর পূরক কোণ হবে। দেখো মানে যাদের যোগফল 90 হবে, দেখো 31-এর সঙ্গে তুমি 31 আর 59 যোগ করো, দেখো 90 হচ্ছে। ওকে, আচ্ছা তারপরে তুমি 47-এর সঙ্গে এদের 43 যোগ করো, দেখো 90 হচ্ছে। আর তোমার 64-র সঙ্গে 64-র সঙ্গে তুমি 26 যোগ করো, দেখো 90 হচ্ছে। তাহলে এইগুলো তো যেগুলো আমি বলে দিলাম, এইগুলোই হচ্ছে পূরক কোণ। ওকে, ঠিক একইভাবে 4-এর দাগের প্রশ্নটা দেখো। এর দাগে বলছে নিচের কোণগুলি দেখিও কোন কোণগুলি পরস্পর সম্পূরক, মানে এদের মধ্যে কোন জোড় 180 হবে, সেটাই তোমাকে জানতে চেয়েছে। তাহলে তুমি দেখো 47-এর সঙ্গে 7 3 10, তুমি 133 যোগ করো, তাহলে 47 ডিগ্রি আর 133 ডিগ্রি এই দুটোই হবে তোমার সম্পূরক কোণ, এই জোড়টা। আরেকটা হবে তোমার 58 ডিগ্রি আর 58 8 2 10, তাহলে 122, 58 আর 122 হবে তাহলে তোমার সম্পূরক কোণ। ওকে, তারপরে 75 ডিগ্রি, 75 আর 105, এইটা দেখো যোগ করো, 180 হচ্ছে। তাহলে তুমি এভাবেই উত্তরটা লিখে দেবে যে কোণগুলির মধ্যে 47 ডিগ্রি, 133 ডিগ্রি এবং 58 ডিগ্রি, 122 ডিগ্রি আর হচ্ছে 75 ডিগ্রি, 105 ডিগ্রি, এই জোড়গুলো, এই কোণ জোড়গুলি পরস্পর সম্পূরক হলো, এরকম করে লিখে দিতে হবে। তারপরে 5-এর দাগে দেখো বলছে সন্নিহিত কোণ কাকে বলে। তোমাদের একদম প্রথমে সংজ্ঞায় দিয়ে দিয়েছি, তোমরা দেখে নেবে, ওখানে সুন্দরভাবে বুঝিয়েও দেওয়া হয়েছে। তারপর বলছে নিচের কোণগুলি সন্নিহিত কোণ বুঝে লিখি। নিচের কোণগুলি সন্নিহিত কোণ। আচ্ছা, সন্নিহিত কোণের শর্তটা কী ছিল তোমাদের অনেকবার বলা হয়েছে। দেখো, একটা শীর্ষবিন্দু থাকবে আর একটা সাধারণ বাহু থাকবে, মানে একই শীর্ষবিন্দু একই সাধারণ বাহুর উভয় পাশে যে দুটি কোণ থাকে তাকে একটিকে অপরটির সন্নিহিত কোণ বলে। তাহলে এর দেখো একটা শীর্ষবিন্দু এই একটা সাধারণ বাহু, এর উভয় পাশে কোণ আছে, মানে এটা সন্নিহিত কোণ। এরও দেখো একটা শীর্ষবিন্দু উভয় পাশে কোণ আছে, তাহলে এটাও সন্নিহিত কোণ। এর দেখো এরও একটা শীর্ষবিন্দু একটা সাধারণ বাহু আছে, এর উভয় পাশে কোণ আছে, তাহলে এটাও হচ্ছে সন্নিহিত কোণ। আর এটা দেখো, এটা কিন্তু সন্নিহিত কোণ নয়। কেন? এর দেখো শীর্ষবিন্দু কিন্তু একটা নয়, এই একটা দুটো হচ্ছে। আর সাধারণ বাহু এটা ঠিক আছে যে এ পাশেও কোণ এ পাশেও কোণ, কিন্তু শীর্ষবিন্দু তো একটা নয়, তাহলে এই শেষ ছবিটা কিন্তু শুধুমাত্র সন্নিহিত কোণ নয়। ওকে, তারপরে 6-এর দাগে আমরা আসছি। 6-এর দাগে বলছে নিজে চাঁদার সাহায্যে সন্নিহিত কোণ আঁকি, যার কোণ দুটির মান হলো এত এত, মানে এই চাঁদার সাহায্যে এই কোণগুলো তোমাকে আঁকতে বলেছে। ওকে, তাহলে আমি একদম চাঁদার সাহায্যে একদম প্রথমটাই এঁকে দিচ্ছি তোমাদের। তাহলে কত দাগে? 6-এর দাগে হবে, তাই তো? 6-এর দাগে একদম প্রথমটা হচ্ছে 35 ডিগ্রি আর 45 ডিগ্রি। আমি প্রথমে একটা সরলরেখা এঁকে নিই। সরলরেখা টানলাম। ওকে, এবারে এমনি একটা একটা বিন্দু নিলাম, চাঁদাটা বসাতে সুবিধা হবে, এই নিলাম। তোমাকে কত আঁকতে বলছে? 35। দেখো এটা 30, 5, এখানে কিন্তু 35। তারপরে কত বলছে? 45। 35 থেকে এবারে তোমাকে 45, যা 35 আর 45 যোগ করলে কত হয়? 40 50 70 80 হয়। তার মানে এখানে যাব আমি। হলো, দেখো হয়ে গেল। এভাবেই তুমি আঁকবে। একটা দেখিয়ে দিলাম, বাকিগুলো তোমরা অবশ্যই আমার মতো করে নেবে। ওকে,
এটাকে ও নাম দিলাম, এটা এ বি সি। এটা কত? একদম প্রথমটা 35 ডিগ্রি, 35 ডিগ্রি, এটা 45 ডিগ্রি হলো। তাহলে দেখো এর শীর্ষবিন্দু এইটা, সাধারণ বাহু এইটা, এর দুপাশে কোণ আছে, তাহলে এটা সন্নিহিত কোণ। এইভাবে তোমরা বাকিগুলো তোমরা কিন্তু করে নেবে। ওকে, এরপরে আমরা যাব 7 দাগের অঙ্কটা। ওকে, আচ্ছা আমরা এই 6 দাগের অঙ্কটা লিখতে পারি, তাহলে কেমন করে লিখবে তোমরা? না, কোণ এ ও সি সমান কত হবে গো? 45 ডিগ্রি। আর সি ও বি সমান কত হবে? 35 ডিগ্রি হলো। আচ্ছা আজকের আপাতত এই পর্যন্ত থাকুক। তোমরা যাদের বুঝতে সমস্যা হচ্ছে বা ছবিতে অনেক সময় সমস্যা হচ্ছে, তোমরা 30 সেকেন্ড কি 40 সেকেন্ড অপেক্ষা করবে, দেখবে তারপরে ছবি ক্লিয়ার হয়ে যায়। আজকের আপাতত 6 দাগ পর্যন্ত হলো। পরের ভিডিওতে আমরা এই চ্যাপ্টারটা শেষ করে দেবো। 7, 8, 9, 10, 11, 12 পর্যন্ত আমরা কমপ্লিট করে দেবো। ওকে।